আমি আজকে পাস্তা বানাচ্ছি। সন্ধ্যাবেলা মেয়ে খেতে চেয়েছিল, সিদ্ধ করে নিলাম পাস্তা। সিদ্ধ করে নিয়ে এবার তেলে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে এবার হচ্ছে আলু আর হচ্ছে গাজর কুচি দেবো। এবার এটাকে আস্তে আস্তে নাড়বো, নেড়ে নেবো আস্তে আস্তে যাতে না পুড়ে যায়। একটু পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো। আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে না পুড়ে যায়, একটুখানি খেয়াল রাখতে হবে, পুড়লে ভালো লাগবে না। আস্তে আস্তে নাড়তে থাকবো। পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, ওটা পরে দেবো। এটা সেদ্ধ হবে, আলুটা একটু সেদ্ধ হবে, গাজরটা একটু সেদ্ধ হবে, ভাজা হবে, হালকা ভাজা হবে। এরপরে দেবো আস্তে আস্তে পেঁয়াজ কুচি দেবো। তোমরা শুকনো লঙ্কাও দুটো একটা দিতে পারো বা কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। একটু সামান্য ঝাল খেলে ঝালও দিতে পারো, বা খালিও করা যায় বাচ্চাদের জন্য। এটাকে আস্তে আস্তে ভেজে নেব যাতে না পুড়ে যায়। সামান্য পরিমাণে নুন দেবো, হলুদও দেবো, দিয়ে নাড়বো। সুন্দর করে নাড়বো যাতে না পুড়ে যায়। পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো যাতে সুন্দর সেদ্ধ হয়, কাঁচা না থাকে। আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা দেখো, তোমরা দেখতেও ভালো লাগছে। এবার আস্তে আস্তে ডিম দেবো। ডিমটা যাতে না পুড়ে যায় তার জন্য নাড়াতে হবে সুন্দর করে। সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর যাতে না পড়ে সেটা দেখতে হবে। একটু নুন ছিটিয়ে দিতে হবে ডিমের মধ্যে। এখন নুন দিলে ভালো লাগে, নুনটা দিলে যাতে ভালো লাগে। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে না পুড়ে যায় আর সব সেদ্ধ হয় সুন্দর। আস্তে আস্তে নাড়িয়ে নেবো। নাড়তে 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 সেদ্ধ হয়ে গেলে তারপর পাস্তাগুলো দেবো এর মধ্যে। সেদ্ধ করে রাখা আছে পাস্তা। এবার আস্তে আস্তে পাস্তাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে ভালো লাগবে না, না পুড়ে যায়। আস্তে আস্তে দেবো, আস্তে আস্তে পাস্তাগুলো দেবো, দিয়ে নাড়িয়ে নেব। পাস্তা অনেক রকমভাবে করা যায়, যে যেমন খায়। অনেক সবজিও দেওয়া যায় পাস্তার মধ্যে, যে যেভাবে ভালোবাসে। এবার আমাদের পাস্তা রেডি, খেয়ে বলবো কেমন হয়েছে। বাই বাই বন্ধুরা।